প্রকৃতি যখন তার রূপ দেখায় তখন রুহসহ কেঁপে ওঠে। এমন কিছু হয়েছিল ফ্লাইট 571 এর সাথে। এই প্লেনটি একটি বরফে ঢাকা মাটি থেকে 3570 ফিট উপরে পাহাড়ের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর যারা বেঁচে ছিল তারা তাদের নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কেবল একটি রাস্তাই বাকি ছিল, আর তা হলো পরিবারের আপনজন ও বন্ধু বান্ধবের মাংস খাওয়া। ফ্লাইট 571 এর কাহিনীকে আপনি মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বলেন অথবা সবচেয়ে বড় মিরাক্কেল বলেন, কিন্তু এই ঘটনা শুনে আপনার রুহ সহ কেঁপে উঠবে। 1972 সালের 13 অক্টোবর 40 জন যাত্রী এবং 5 জন বিমানকর্মী নিয়ে উরুগুয়ের মন্টিভিডিও থেকে রওনা হয়েছিল চার্টার্ড উড়ান উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571। গন্তব্য ছিল চিলির রাজধানীর শহর সান্টিয়াগো, কিন্তু উড়ার কিছুক্ষণ পরেই তা ভেঙে পড়ে আন্দিস পর্বতে। এই বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন 19 জন রাগবি খেলোয়াড়ও। আজ থেকে প্রায় 51 বছর আগে এই ঘটনা ঘটে, যা আজও যেন শিহরণ জাগায়। এই ঘটনাকে অনেকে অলৌকিকও বলে থাকেন, ফলে এই উড়ানটিকে মিরাক্কল ফ্লাইট 571 বলেও আখ্যা দেওয়া হয়। ওই ভয়াবহ দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিলেন প্রথমে তাদের উদ্ধার করা যায়নি, বরং তাদের -30 ডিগ্রি তাপমাত্রায় 72 দিন পর্যন্ত কাটাতে হয়েছিল। প্রচন্ড উচ্চতায় খাবার ছাড়াই অতদিন বেঁচেছিলেন, অথচ গোটা বিশ্বই তখন ভেবেছিল যে আন্দিস পর্বতে বিমান ভেঙে পড়ায় তারা কেউই আর বেঁচে নেই। 1972 সালের উরুগুয়ান এয়ারফোর্স ফেয়ারচাইল্ড FS-227D বিমানটির বয়স ছিল মাত্র 4 বছর। মূলত ওল্ড ক্রিস্টিয়ান ক্লাব রাগবি ইউনিয়ন নিজেদের দলের সদস্য ও তাদের পরিবারকে সান্টিয়াগোতে ইংলিশ ওল্ড বয়েজ ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচ খেলাতে নিয়ে যাওয়ার জন্য এটা ভাড়া করেছিলেন। 12 অক্টোবর নাগাদ টুইন ইঞ্জিন টার্বোপ্রপ রওনা হয়েছিল মন্টেভিডিও বিমানবন্দর থেকে। তবে একটি ঝড়ের জন্য সেই দলটিকে রাতে আর্জেন্টিনায় কাটাতে হয়েছিল। পরের দিন দুপুর 2:18 নাগাদ বিমানটি ফের রওনা দেয়। বিমান চালকরা প্লানচন পাসের দক্ষিণ দিক দিয়ে বিমানটি উড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বিমান চালক জুলিও ফেরাদাস আন্দিজের উপর দিয়ে 29 বার বিমান উড়িয়েছেন। তিনি আসলে সহচালক দান্তে লাগুরাকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। দুপুর 3:21 নাগাদ ওই পাস ক্লিয়ার করার কিছুক্ষণ পরেই লাগুরা ভেবেছিল যে 1 মিনিটের মধ্যেই কুরিকো পৌঁছে যাবেন, ফলে অবতরণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রমাদ গুনছিলেন, কারণ আসলে এতে সময় লাগে 11 মিনিট, অথচ তাদের ক্ষেত্রে সময় লেগেছিল মাত্র 3 মিনিট। লাগুরারও এয়ার কন্ট্রোলারদের কাছে অবতরণের আর্জি জানিয়েছিলেন, আর সেই অবতরণ মেনু নিয়েছিলেন তারা। এটাই ছিল চরম ভুল। আসলে ওই বিমান চালক অবস্থান বুঝতে পারেননি। লাগুরারা অল্প স্বল্প টার্বুলেন্সের আশা করেছিলেন, কিন্তু কয়েকজন যাত্রী লক্ষ্য করেন যে বিপজ্জনকভাবে বিমানটি আন্দিস পর্বতের খুব কাছে চলে এসেছে। এই বিষয়টা লাগুরারা যখন বুঝতে পারেন তখন দেরি হয়ে গিয়েছিল। শেষ রক্ষা করতে প্রচন্ড উচ্চতায় পৌঁছানোর জন্য তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন, কিন্তু দুপুর 3:30 নাগাদ একটি পাহাড়ে ধাক্কা খায় বিমানটি, যার ফলে এর ডান ও বাম দিকের পাখা এবং লেজের অংশ ভেঙে যায়। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে বিমানের দেহের বাকি অংশটি ভেঙে পাহাড় বেয়ে 725 মিটার পর্যন্ত যায়। এরপরে সেটি একটি হিমবাহকে ধাক্কা খায়। চিলি সীমান্তের কাছে প্রায় 3570 মিটার উচ্চতায় আর্জেন্টিনার এক দুর্গম উপত্যকায় পড়েছিল বিমানের ধ্বংসাবশেষ। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে 45 আরোহীর মধ্যে 12 জনের মৃত্যু হয়। খবর পেয়ে চিলিয়ান এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস 4টি এয়ারক্রাফট উদ্ধার কার্যে নামে। SRS অধিকারিকরা কিছু না পেয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে পর্বত ভূখণ্ডে দুর্গম স্থানে বিমানটি ভেঙে পড়েছে। আসলে দুর্ঘটনা স্থান দিয়ে উদ্ধারকারী বিমানগুলো ঘোরাফেরা করলেও ফেয়ারচাইল্ডের হদিশ পায়নি, কারণ এটি পুরো বরফের সঙ্গে মিলেমিশে গিয়েছিল। 8 দিন পরে এই তল্লাশির অভিযান বন্ধ হয়। এদিকে দুর্ঘটনার পরে প্রথম রাতে মৃত্যু হয় আরো 5 জন আরোহীর। এই তালিকায় ছিলেন সহচালক লাগুরারও। যারা বেঁচে গিয়েছিলেন তারা নিজেদের গরম রাখার জন্য বিমানের যে সিটগুলি পরিষ্কার তা ব্যবহার করেছিলেন আশ্রয় হিসেবে। প্রায় 28 জন নিজেদের গরম রাখতে ছোট জায়গায় জড়সড় হয়ে থাকতেন। দিন কয়েক পরে আরো এক যাত্রীর মৃত্যু হয়। 27 জন আরোহীর কাছে তখন খাবারের রসদ বলতে চকলেট বার, 1 টিন ঝিনুক, 3 বয়াম জ্যাম, কিছু আমন্ড, খেজুর, ক্যান্ডি, ডায়েট পাম এবং ওয়াইন ছিল। পরবর্তীকালে অবশ্য রবার্তো ক্যানাসা নামের এক মেডিকেল পড়ুয়ার লেখা বই থেকে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায় ক্ষুধা নিবৃত্তির জন্য মৃত সহযাত্রীদের দেহের মাংস খেয়ে জীবিত থেকেছে আরোহীরা। বইয়ে ক্যানাসা দাবি করেছিলেন যে ওই আরোহী তালিকায় তিনিও ছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এরপর 29 অক্টোবর নাগাদ একটি তুষার ঝড় হয় ওই এলাকায়, আর তাতে আরো 8 জনের মৃত্যু হয়। এরপর নেন্ডো পেরাডো, অ্যান্তোনিও টিনটিন এবং ক্যানেসা মিলে বাঁচার শেষ চেষ্টা করেন। তারা কোথায় আছেন সেটা বোঝার জন্য ট্র্যাক করতে শুরু করেন। এরপর তারা ঘটনাস্থলে ফিরে একটি স্লিপিং ব্যাগ নিয়ে ট্রেক শুরু করেন।
3 দিন ধরে দুর্গম পার্বত্য অঞ্চল ধরে ট্রেক করেন তারা, কিন্তু খাবারের ঘাটতির কারণে ভিজেন্টিনকে আবার দুর্ঘটনাস্থলে ফিরতে হয়। প্যারাডো আর কেনেসা 9 দিন পর্যন্ত ট্রেকিং চালিয়ে একটি উপত্যকায় পৌঁছান। সেখানে এক ব্যক্তির দেখা পান। অবশেষে 22 এবং 23 ডিসেম্বর বাকি জীবিত আরোহীদের উদ্ধার করে চিলিয়ান এয়ারফোর্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।